হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে 747 নাম্বার পেজের জীবনবিজ্ঞান বিষয়ের কোশ্চেনগুলো নিয়ে। এর আগে আমরা কিন্তু সবগুলো পেজ কমপ্লিট করে নিয়েছি। এই একটা পেজ যেটা বাকি থেকে গেছে, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে 747 নাম্বার পেজের লাইফ সায়েন্সের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করার জন্য। তো আজকে তোমাদের সেই রিকোয়েস্টে শুরু করছি 1.1 কোয়েশ্চেন। এখানে আছে দ্বিবীজপত্রী উদ্ভিদের অগ্রমুকুল কাটলে পার্শ্বমুকুলের দ্রুত বৃদ্ধি ঘটে, এটি কোন ঘটনার সাথে যুক্ত? দেখো, এটা তো অগ্রস্থ প্রবণতার জন্য হয়, তাহলে এখানে কি হবে? এখানে আছে অক্সিনের সক্রিয়তা, সাইটোকাইনিনের সক্রিয়তা, সাইটোকাইনিনের নিষ্ক্রিয়তা, না জিববেরেলিনের সক্রিয়তা। দেখো, যখন অগ্রমুকুল কেটে দেওয়া হচ্ছে তখন অক্সিন থাকছে না, তখন সাইটোকাইনিনের সক্রিয়তা বেড়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে সাইটোকাইনিনের সক্রিয়তা, এর জন্যই পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটে। কিন্তু যখন অগ্রমুকুল থাকে তখন অক্সিনের সক্রিয়তা বেশি থাকে, তখন সাইটোকাইনিন নিষ্ক্রিয় থাকে, তখন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটে না। এই ব্যাপারটাকেই বলা হয় অগ্রস্থ প্রবণতা। ঠিক আছে, তাহলে তোমরা যদি কোনো একটা উদ্ভিদকে শাখা প্রশাখা যদি বেশি পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তার অগ্রমুকুলটাকে কেটে দিতে হবে, তাহলে সেখান থেকে তার গোড়া থেকে বিভিন্ন অনেকগুলো শাখা বের হবে। ঠিক আছে। 1.2 কোন ঘটনাটি স্থায়ী? সিসমোনাস্টি চলন, কেমোনাস্টি চলন, ট্রপিক চলন, না এ ও বি উভয়ই? দেখো, স্থায়ী আর অস্থায়ী ব্যাপারটা কি না, সিসমোনাস্টি চলনে তোমরা লক্ষ্য করবে লজ্জাপতি পাতাতে স্পর্শ করলে সেটা মুদে যায়, আবার কিছুক্ষণ পর সেটা খুলে যায়। তাহলে এটা কি স্থায়ী হলো? এটা স্থায়ী নয়, এটা আবার পুনরায় তার পূর্বের অবস্থায় ফিরে আসছে। ঠিক আছে। কেমোনাস্টি চলন, এটাও সেম, যখন পতঙ্গ এসে বসে তখন সেই যে উদ্ভিদের অংশগুলো সেগুলো সেটাকে ধরে নেয়, ট্র্যাপ করে নেয়, আবার তারপর কিছুক্ষণ পরে সেটা আবার খুলে যায়। এটাও সেই সেম, স্থায়ী নয় একদম, কিছুক্ষণ পরে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু ফটোট্রপিক চলন, এটা কি হয়? আলোর দিকে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে, অর্থাৎ বক্র চলন হয়, অর্থাৎ উদ্ভিদের অঙ্গ বেঁকে যায়, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু সেই অবস্থায় আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। এটা হলো স্থায়ী ঘটনা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 1.3 মানবদেহে আয়োডিন বিপাকের সাথে যুক্ত হরমোনটির নাম কি? সবাই জানো, থাইরক্সিন হরমোন, একে বলা হয় T4 হরমোন। নেক্সট কোয়েশ্চেন 1.4 মেনিনজেস কার আবরণ? তোমরা জানো মেনিনজেস কার আবরণ? সিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আবরণ। পেরিফেরাল নার্ভাস সিস্টেম নয়, অটোনমিক নার্ভাস সিস্টেম নয়, সুষুম্নাকাণ্ডের আবরণ ঠিকই, কিন্তু এখানে সব থেকে রাইট আনসার হয়ে যাবে অপশান এ, সিএনএস। সিএনএসের মধ্যেই সুষুম্নাকাণ্ড রয়েছে আর মস্তিষ্ক রয়েছে, তাহলে এটা দুটোরই আবরণ, তাহলে এখানে রাইট আনসার হবে অপশান এ। 1.5 স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির 90% পূর্ণ থাকে কি দিয়ে? এটা সবাই জানো, 90% থাকে নিউরোগ্লিয়া কোষ আর বাকি থাকে নিউরন। 1.6 শুক্রাণুতে ক্রোমোজোম সেট কত হবে? শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড হয়, তাহলে এখানে 44A প্লাস XY হবে না, 22A প্লাস XY, এটা তো হ্যাপ্লয়েড হচ্ছে না, যে কোনো একটা হবে X অথবা Y। তারপর আছে 22A প্লাস X, এটা হতে পারে, আর একটা হতে পারে 22A প্লাস Y, কিন্তু এখানে তো 22A প্লাস Y নেই, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশান সি, এটাই 22A প্লাস X। নেক্সট কোয়েশ্চেন 1.7 কোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? দেখো, বেমতন্তু গঠনে সাহায্য করে কে? উদ্ভিদের ক্ষেত্রে করে মাইক্রোটিবিউল, আর প্রাণীদের ক্ষেত্রে করে সেন্ট্রোজোম, তাহলে অপশান সি রাইট আনসার। 1.8 পুংগ্যামেটের সাথে এখানে নির্ণীত হবে, নির্গত হয়ে গেছে, নিউক্লিয়াসের মিলন ঘটলে কি গঠিত হবে? নির্ণীত নিউক্লিয়াস 2N থাকে, তার সাথে পুংগ্যামেট N, এটা হয়ে যাবে শস্য, ট্রিপ্লয়েড। 1.9 তুমি ব্যাকটেরিয়ার বিভাজনের সময় বেমতন্তু সৃষ্টি হতে দেখলে না, এটি কীরূপ বিভাজন? যখন বেমতন্তু তৈরি হয় না তখন সেটাকে বলা হয় অ্যামাইটোসিস, অপশান বি রাইট আনসার। 1.10 মানুষের পরিস্ফুরণের কোন দশায় অঙ্গজ ও জননগত দ্রুত বৃদ্ধি ঘটে? অঙ্গজ ও জনন অঙ্গের দ্রুত বৃদ্ধি ঘটে বয়ঃসন্ধিকালে, অপশান বি রাইট আনসার। 1.11
পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে দম্পতির সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট থাকবে? পিতা বর্ণান্ধ বলেছে, তাহলে এক্স ওয়াই, বর্ণান্ধের জন্য সি। মাতা বলেছে স্বাভাবিক, তাহলে এক্স সি প্লাস আর একটা এক্স সি প্লাস। এখান থেকে দেখো এক্স সি আর সি প্লাস, এখানে আক্রান্তের কথা বলেছে, বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে কন্যা সন্তান হচ্ছে এক্স সি আর এক্স সি প্লাস, তাহলে এটা বাহক হচ্ছে। তারপরেরটা এটাও বাহক হবে, এক্স সি আর এক্স সি প্লাস, এটাও বাহক। এরপর পুত্র সন্তানে চলে এসো, এক্স সি প্লাস ওয়াই, এটা তো স্বাভাবিক হবে, আর একটা হয়ে যাবে এক্স সি প্লাস ওয়াই, এটাও স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এখানে আক্রান্ত 0% হবে, ঠিক আছে। দুজন বাহক হচ্ছে কন্যা সন্তান, আর পুত্ররা সবাই স্বাভাবিক হচ্ছে, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান এ 0%। তারপর প্রশ্ন, মেন্ডেলের বংশগত সূত্রের বিচ্যুতি হলো কি? অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, বহু এলিল, সবগুলি। এখানে কোনটা সঠিক হবে? এখানে সঠিক হয়ে যাবে অপশান ডি, সবগুলোই। অসম্পূর্ণ প্রকটতাও মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, সহপ্রকটতাও ব্যতিক্রম, বহু এলিল এটাও ব্যতিক্রম, তাহলে এখানে হয়ে যাবে রাইট আনসার অপশান ডি। 1.13 আছে, মানুষের এক্স ক্রোমোজোম বাহিত রোগে সবথেকে বেশি ভুক্তভোগী কারা হয়? এক্স ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে একটাই থাকে, তার জন্য কিন্তু পুরুষেরা বেশি আক্রান্ত হয়। পুরুষেরা কখনো কিন্তু বাহক হতে পারে না, হয় তারা আক্রান্ত, না হয় স্বাভাবিক হয়, এর জন্য পুরুষেরা কিন্তু বেশি ভুক্তভোগী হয়। 14 নম্বর কোয়েশ্চেন, দ্বিসংকর জননায় গোলাকার হলুদ বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে কত? গোল হলুদ 9টা পাওয়া যায়, তাহলে 16 9, ঠিক আছে, অর্থাৎ 9 16টি হবে। বংশগতির একক কি? এটা তো জানো, জিন হবে বংশগতির একক। তারপর 2.1, প্রতিবর্ত ড্যাশ প্রতিবর্ত ক্রিয়ায় মস্তিষ্কের সাহায্য লাগে, এটা কী হবে? এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়ায় মস্তিষ্কের সাহায্য লাগে, কিন্তু যেটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া সেখানে মস্তিষ্কের সাহায্য লাগে না, সেটা সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। অস্থিসন্ধিতে ড্যাশ ড্যাশ তরল থাকে, এটা হবে সাইনোভিয়াল তরল। মেন্ডেল মটর গাছের ড্যাশ জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নির্বাচন করে 7 জোড়া হবে। জাইগোট ইস টু যদি 2n হয় তাহলে ষষ্ঠ নিউক্লিয়াস কী হবে? 3n হবে। ফ্যাক্টর 9-এর অভাবে কী রোগ হয়? খ্রিস্টমাস অর্থাৎ হিমোফিলিয়া বি হবে। তারপর সত্য মিথ্যা আছে, NAA হলো এক ধরনের কৃত্রিমভাবে সৃষ্ট অক্সিন, এটা ঠিকই আছে। NAA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা হয়ে যাবে কি? এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন। তারপর আছে জাইগোটের ক্রোমোজোম ডিপ্লয়েড, এটাও ঠিক আছে, জাইগোটের ক্ষেত্রে 2n অর্থাৎ ডিপ্লয়েড হয়। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওটাইড, এটাও ঠিকই আছে। নিউক্লিওটাইডের মধ্যে কী কী থাকে? পেন্টোজ সুগার থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, আর নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে। স্কন্ধ অস্থি হলো কবজা সন্ধি, এটা ভুল আছে। স্কন্ধ হচ্ছে বল সকেট সন্ধি। হিমোফিলিয়া রোগে পুরুষেরা সর্বদা বাহক হয়, এটাও ভুল আছে, পুরুষেরা কখনো বাহক হতে পারে না, পুরুষেরা হয় আক্রান্ত হবে, না হলে স্বাভাবিক হবে। স্তম্ভ রয়েছে, উত্তর লেন্স, দেখো উত্তর লেন্স হয়ে যাবে কি? এখানে মায়োপিয়া আছে, হাইপারমেট্রোপিয়া। উত্তর লেন্সে ব্যবহার করা হয় কোথায়? হাইপারমেট্রোপিয়াতে, আর মায়োপিয়াতে অবতল লেন্স ব্যবহার করা হয়। তারপর আছে বীজহীন ফল উৎপাদন। বীজহীন ফল উৎপাদন এখানে কি হয়ে যাবে? পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি হবে, ঠিক আছে, পার্থেনোকার্পি। বীজহীন ফল উৎপাদন পার্থেনোকার্পি। নিষেক ব্যতীত ডিম্বাণুর উদ্ভিদে রূপান্তর, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে এখানে, এটাও তো হবে পার্থেনোকার্পি। দুটো প্রসেসকে তো সেম বলা হয়। নিষেক ছাড়া ডিম্বাণুর উদ্ভিদে রূপান্তরকে বলা হয় বীজহীন যে ফল উৎপাদন হয় সেটা কিন্তু পার্থেনোকার্পি বলা হয়, ভুল আছে এখানে। হেটেরোজাইগাস কী হবে? দেখো বাকিগুলো থেকে কি পাওয়া যায়। হেটেরোজাইগাস হয়ে যাবে কি? লম্বা ও কর্ব মোটর গাছের মিলনে তৈরি হয়। ক্রসিং ওভার কী হয়ে যাবে? ক্রসিং ওভার কায়াজমা। তাহলে এখানে মায়োপিয়া পড়ে থাকছে আর ইথিলিন পড়ে থাকছে। ইথিলিন কী ভূমিকা পালন করে? তাহলে এখানে এরকম যদি কোশ্চেন থাকে তো যেটা বাকি থাকবে সেটা তোমরা করে দেবে, ইথিলিন, কিন্তু এখানে ভুল আছে কোশ্চেন, ঠিক আছে। বৃক্কের ওপরে থাকা গ্রন্থির নাম কি? এটা হয়ে যাবে অ্যাড্রিনাল গ্রন্থি, একে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। বিসদৃশ্য কোনটা? পিয়ামেটার, ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার, নিউরোট্রান্সমিটার, এখানে আলাদা হয়ে যাবে এইটা। বাকি পায়ামেটার, ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার এগুলো হচ্ছে মস্তিষ্কের যে মেনিনজেস তার
স্তরগুলো। দুটি সিস্টার ক্রোমাটিড কোথায় সংলগ্ন থাকে? সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর। একটি বংশগত প্রচ্ছন্ন রোগের নাম লেখো। বংশগত প্রচ্ছন্ন রোগ থ্যালাসেমিয়া হবে, হিমোফিলিয়া হবে, বর্ণান্ধতা হবে, সবগুলোই প্রচ্ছন্ন রোগ। ফিনোটাইপ ও জিনোটাইপের একটি পার্থক্য লেখো। তো দেখো, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য কোনো জীবের, আর জিনোটাইপ হলো তার জিনগত বিন্যাস। ঠিক আছে। কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয়? এটা কি হবে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হয়। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা কমপ্লিট করলাম মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞান বিষয়ে সবগুলো সেট। এরপরে কিন্তু আমরা রায়ান মার্টিনের যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা শুরু করব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।